আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আন্নেগনকে শেয়ার করুম আমি কেমনে কইরা ঘি বানাই আমি নিজে হাতে। এই যে দেখুন 10 থেকে 15 দিনের আমি হর উঠিয়ে রাখছিলাম, সেই হর আজকে আমি সব বাইর করে নিয়ে আমি দেখুন হাত দিয়ে পুরো ভালো করে ফ্যাট পান্নইছি। যেহেতু ভালো করে দেখা গেতেছে না মোবাইল হাতে ক্যামেরা হাতে, তার জন্যে তে আন্নেরা চাইলে অন্য কিছু দিয়ে আজকাল ফ্যাটি না বহুত ধরনের ইলেকট্রনিক আছে। আমার কাছে আছে একটা স্টিলের, ওইটাকে খারাপ হয়ে গেছে গা, তার জন্য আমি হাত দিয়ে এই ফ্যাট পান্নইছি, ভেঙে গেছে গা। তো এই যে দেখুন আমি ভালো করে ফেটা যতক্ষণ মানে এই যে নিজে নিজে ওই যে পানি গুইনা দেখছুন ওই গাখিরের হরের মধ্যে একটা এক্সট্রা পানি থাকে দেখছুন বাইরে গেছে গা। তো আমি পানি ওই হর গুইনা আমি সুন্দর করে করে পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে 2-3 বার আমি ধুয়ে নেবো। দেখুন পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু অন্য তেলের যেটা পুরো গোল এটা কিন্তু গলে না, দেখছুন একদম বাইসা উঠছে। তো বাইসা ওঠা মানে পানির উপরে উঠা এটাই মানে আসল প্রমাণ, মানে আনের ঘিটা কত দূর ভালো হবো না খারাপ হবো। যদি ভালো করে উপরে না উঠে তাহলে ওটা ঘি মানে ভালো করে ফেটা হয় না। যত সুন্দর ফ্যাট পান তত সুন্দর মানে এইরকম ইটা হবো। এই দেখুন দেখতে একদম ক্রিমের মতন লাগছে, একদম সফট। আমি 2-3 বার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম, একদম ধরুন সাদা পানি আই গেছে গা। এখন আর কি পানি গুনে ভালো করে ঝরিয়ে ফালিয়ে দিয়ে সাফাই একটা পাইলার মধ্যে নিয়ে জাল পারন রাখবো। এই যে তখন ঘি বানাইলে কিন্তু রাইং পাতিল 2-3টা নষ্ট হয়, আমি তো 2টাই নষ্ট করছি, আমি বেশি করি নাই। দেখুন বোন তা তো বহুত এনে আর কি পরে পাশে ধন রাখবো, আর এমনি নর্মাল পানি দেওয়া যাবো না, গরম পানি করে নিয়ে ধন রাখবো। তেসিন আসেন সাফা হয় পট করে রাইং পাতিল গুনে নয়তো তেল তেল হয়ে থাকে। এই যে দেখুন আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিছি, সসপ্যানটা একটু বড় সাইজের নিছি কারণ জিমকে বলক উঠে গরম হয় তখন উপরমুহি বুকবুকিয়ে উঠে, তার জন্য একটু বড় সাইজের নিছি। এই দেখুন বান পুরে তেলটা গইলা গেছে গা, পুরে দেখছুন ওই হর পুরে তেল তেল ওইটা মানে পুরে গইলা গেছে গা। গইলাই যে দেখুন উপরে দেখতাছুন বুঝাই গেতাছে পুরো গায়ের গাখিরের ঘি, তার জন্য উপরে ওল দেয় একদম সুন্দর কালার এসে দেখছুন। এত লাহে 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 গ্যাসটা মানে একদম সিমে রাইকে নিয়ে জাল পারবেন, এত বাড়িয়ে দিবেন না গ্যাস। তো লাহে লাহে দেখবেন এইরকম হয়ে গেছে গা। দেখতে দেখুন কত সুন্দর দেখা গেছে অরিজিনাল গায়ের গাখিরের। আর মহিষের গাখিরের বানাইলে পরে মহিষের গাখিরের হর দিয়ে বানাইলে পরে আনের একদম নারিকেল তেলের নাগাল সাদা হয়। আর এটা গায়ের গাখির থেকে এই যে দেখুন একদম আলু আলু সুন্দর একটা কালার আসছে, আর গ্রান যেটা বাইরে আসছে এখন দেখুন পুরা ব্রাউন কালার হয়ে গেছে গা। মানে ওই ওই পুরাপুরি মানে হয়ে গেছে গা, যত দূর মানে তেলটা বাইরান তত দূর বাইরে গেছে গা। এখন আর এর মধ্যে থেকে তেল বাইরাইব না। তে আমি এই যে দেখুন আগে ঘি বানিয়ে রাখছিলাম, এই যে বয়মে রাখছি আগের ঘি আছে। আর স্টিলের ওটার মধ্যে আমি ডেলি ইউজ করি, ওটার মধ্যে বাইর করে করে, তার জন্য ওটা রাখছি। আর এখন সসপ্যানের ঘিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই যে এইরকম স্টিলের ছাঁকনি ব্যবহার করবেন, প্লাস্টিকেরটা কিন্তু করবেন না, গইলা যাবো গা, যেহেতু ঘি বহুত গরম থাকে। আর এই ঘি বানানোর পরে যেন পাইলার মধ্যে ভাজা ঘি থাকে মশলা, ওইটা বাদ দিয়ে মুড়ি দেখায় কেরা কেরা ভালো পায় নিশ্চয়ই জানাইবেন। ভিডিও কেমন লাগলো জানাইবেন নিশ্চয়। খুদা হাফিজ।